বাজে প্রায় 11:30। আজকে গুড মর্নিং জানাতে তোমাদেরকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। সকালবেলা প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর ব্যস্ততার কারণটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সঙ্গে থেকে চলো, কী কারণে দেরি হলো আগে সেটা বলি। অনেক দিন যাবৎ ভাবছিলাম, জানো তো, আমার যে বক্স পালংটা আছে, বক্স পালংয়ের ভেতরটা একটু পরিষ্কার করব, কিন্তু পাচ্ছিলাম না। অপারেশনের পর থেকে ওই ভারী কাজ করা বারণ ছিল। তো ওটা খুলে যে আমি করব, খুলে মানে আমার বক্স পালংটা কেমন সিস্টেম বলো, সামনে দিয়েও ওপেন করা যায়, যেটা কিনা তোমার আমার পড়ে গেছে ওয়ালের দিকটা। যখন এই ঘরে শিফট হলাম, ওই লেবার এনে যখন ঢুকিয়েছে, তখন আমার ওই দিকটা কী হয়েছে, ওয়ালের দিকে ঢুকিয়ে দিয়েছে ওরা। তো এখন আমাকে উপর দিয়ে খুলতে হয়, উপরের দিকেও খোলার একটা সিস্টেম আছে। তো উপর দিক দিয়ে খুলতে হয়, যেহেতু উপর দিয়ে খুলতে গেলে খুব ভারী, সেটা আমি খুলতে পারি না। তো আজকে দেখি সকাল সকাল কর্তামশাই কী করছে, ওর এক দরকারি কোনো পেপার বার করার জন্য ডিজাইনটা খুলেছে, বুঝছো। তো যেই দেখছি ডিজাইনটা খুলছে, আমি একদম ওর মধ্যে ঝাঁপিয়ে পড়লাম, বুঝছো, ওটাকে ভেতরে পরিষ্কার করবো বলে। যাই হোক, খুব বকাঝকা খেলাম, খেতে যাই হোক পরিষ্কার টরিষ্কার করলাম, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে সকাল সকাল কী করলাম, স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম, কারণ ওর অফিসে যাওয়ারও সময় হয়ে যাবে। তারপর ওকে খাওয়ার দাওয়া দিয়ে, কাপড় চোপড় যা যা ছিল মেলে টেলে রোদ্রে দিয়ে খানিকটা কাজ শেষ করে নিয়ে এখন আমি ফ্রি আছি। তাই ভাবলাম আজকে ফ্রি আছি যখন, চলো তোমাদের সাথে একটু গল্প করি। রোজ রোজ অত কাজের ভিডিও দেখাতে ভালো লাগে, জানো, কাজ ছাড়াও জীবনে অনেক কিছু আছে না। তো যাই হোক, আমি এই চ্যানেলটা খুলছি এর জন্য যে তোমাদের সাথে আমি কিছুটা সময় খুব মানে ভালো সময় কাটাবো, আনন্দে কাটাবো, আমার মনের কথা কিছু শেয়ার করব, সেই জন্যই আমার চ্যানেলটা খোলা। আচ্ছা, তা যাই হোক, আজকে আর কাজের ভিডিও দেখাচ্ছি না, আজকে তোমাদের সাথে কিছু গল্পই করবো। তো সবসময় কাজের ভিডিও দেখাতেও ভালো লাগে না। আচার খাচ্ছিলাম, যা বাইরে যা কড়া রোদ্র উঠেছে, এই রোদ্রে আচার খেতে বেশ ভালো লাগে। আর এই আচারটা আমার ছোটো বোন বানিয়ে দিয়েছে। আমি যখনই ঘরে যাই, ওর কাছ থেকে আমার একটাই ডিমান্ড, আমাকে আচার দিয়ে দিবি, কারণ ও আচারটা খুব ভালো বানায়। ওই জন্য যখনই যাই আচার নিয়ে আসি বেশি করে। আর ফুলের আচার দারুণ টেস্ট বানিয়েছে। এই চ্যানেলটা খুলেছিলাম অন্তত পক্ষে 3 বছর আগে খুলেছি চ্যানেলটা, কিন্তু ভিডিও দিইনি তখন, মানে ভিডিও দিতে পারছিলাম না আর কি, সাহস হচ্ছিল না। তখন ভাবতাম যে কি শেয়ার করব, কতটা শেয়ার করব, কে কীভাবে নিবে, মানে একটা ভেতরে ভয় ছিল। তারপর যাই হোক, এটা হলো সোশ্যাল মিডিয়াতে কতখানি তুমি নিজের ব্যক্তিগত জিনিসটা কতটুকু শেয়ার করবে, সেটা একটা তো ব্যাপার থাকেই না। তারপরে তুমি হয়তো বা ভালো মনে তুমি একটা জিনিস শেয়ার করলে, সেই জিনিসটাকে কে কীভাবে নিবে, সেটাও একটা মানে ব্যাপার আর থাকে না। কাজেই আমার তো মনে হয় মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, নিজের ভালো মন্দ সবটাই শেয়ার করো, কিন্তু একান্ত ব্যক্তিগত জিনিস যেগুলা, সেটাকে না শেয়ার না করাই ভালো আমার মনে হয়। যেটা একান্ত মানে নিজের আর কি, সেই জিনিসটাকেও সেভাবে শেয়ার করো না। হ্যাঁ, তুমি শেয়ার করো না, তোমার আনন্দের মুহূর্তগুলো শেয়ার করো, তুমি তোমার কষ্ট, দুঃখ কষ্ট শেয়ার করতে পারো, তারপরে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো, তুমি তোমার ডেলি লাইফের কাজকর্ম সেগুলো শেয়ার করতে পারো, সবই ঠিক আছে। কিন্তু এই যে তার মধ্যে না একটা মানে কি বলবো, লিমিট থাকে না, যেগুলো জিনিস থাকে না, যে মানে খুবই যেগুলো কি বলবো প্রচণ্ডভাবে ব্যক্তিগত, সেই সমস্ত জিনিস আমার মনে হয় প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ারটা না করাই ভালো। কে কীভাবে নিবে, কেউ কেউ হয়তো খুব ভালোভাবে সেটাকে নিতে পারবে, কিন্তু কেউ কেউ হয়তো এটাকে খুব খারাপভাবে নেবে, সেই জন্য না করাই ভালো আমার তাই মনে হয়। তোমাদেরকে আমি বলছি না যে সোশ্যাল মিডিয়াটা মানে প্ল্যাটফর্মটা খুবই খারাপ, মানে ভালোও আছে খারাপও আছে, সব কিছু মিলিয়ে না, ওই জন্যই বললাম আর কি। সে যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত আর কি বলবো, বাকিটা তো যার যার নিজে না। দুদিন ধরে বাইরে খুব কড়া রোদ্র উঠছে, যার জন্য প্রচণ্ড গরমও লাগছে। তবে কি এখানে ওয়েদারের কোনো বিশ্বাস নেই, আবার একদিন বৃষ্টি হলো না, তখন তোমাকে আবার সোয়েটার টোয়েটার বের করে নিয়ে বসতে হবে।
পাহাড়ি জায়গার এইরকমই ওয়েদার, এই ঠান্ডা তো এই গরম, তবে দুদিন যাবত প্রচণ্ড গরম লাগছে। রোদ্দুটা দেখে মনে হলো ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিলে ভালো হতো। ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো, পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট যেগুলো আছে সেগুলো ঘরেই ধুয়ে দিই, তো ওগুলো ধুয়ে দিলে ভালো হতো। কালকে কোনো ভরসা নেই, রোদ থাকবে না বৃষ্টি হবে, ও ওয়েদার রিপোর্টটা দেখে বোঝা যায় আর কি, সেই বুঝে কাপড় ভিজানো আর কি। কালকে এরকম রোদ উঠলে দুটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দেবো। সকালবেলাটা আমার কাজের প্রচণ্ড চাপ থাকে, কিন্তু এই সময়টা বেশ ফ্রি থাকি, কেন রান্না করতেও বেশ একটু দেরি করে রান্না বসাই, কারণ ও আসবে 2টার সময়, একটু দেরি করে রান্না বসালেও হয়ে যায়, ও আসার আগে রান্নাটা। এই সময়টা ফ্রি থাকি, এই সময় বড় একা একা লাগে গো, মেয়েটাও চলে যায়, কর্তামশাইও চলে যায়, খুব একা লাগে। আর আমার এখানে বান্ধবীরা আছে, তাই এই সময়টা তো সবারই কাজের সময়, সবাই সংসারে কাজকর্ম করতে থাকে, আমারও সংসারে কাজকর্ম আছে, তবে আমার ওই সকালের দিকটাই চাপটা বেশি, তারপরে এই সময়টা একটু হালকাই থাকি, তারপরে 12টার পরে আবার রান্না বসাই। আজকে থেকে প্রায় 7-8 মাস আগে থেকে আমি আমার মানে চ্যানেলটা শুরু করি আর কি, মানে ভিডিও দিতে শুরু করি। চ্যানেলটা তো আগেই ছিল, ভিডিও দিতে শুরু করি। আর যারা আমার ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই দেখো, আমি আমার ভিডিওর মধ্যে আমার বাস্তব জীবনটাকেই দেখাই আর কি, আমার কাজকর্ম, আমি মানে কীরকম কোথায় যাচ্ছি বা কী আনন্দের মুহূর্তগুলো, এগুলোই আমি শেয়ার করি। তো আমি মানে কি বলবো, এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি চাইছিলাম মানে তোমাদের সাথে আমি নিজের কিছুটা মানে ভালো লাগা মন্দ লাগা শেয়ার করে নেব, তারপরে তোমার নিজের খানিকটা পরিচিতি বাড়বে, এটা তো চেয়েছিলামই। তো সেই জন্যই আমার এই ব্লগ চ্যানেলটা খোলা। তো খুলে সত্যিকারেরই মানে বেশ ভালোই লাগছে আমার, জানি না কতদূর আগাতে পারবো, তবে এটা একটা সত্যিকারেরই আমার একটা ভালো লাগার জায়গা। আর তোমরা যদি পাশে থাকো তবে তো সত্যিকারেরই আরও হয়তো বা এগিয়ে যাব। তবে চেষ্টা করছি নিজের পরিচিতি বাড়ানো। তো আজকে অনেকটা বকবক করে নিলাম, আমার আচারটাও শেষ হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে, আর তোমাদের সাথে সময়টাও বেশ ভালোই কাটলো। এখন 12টা বেজে গেছে, রান্নারও সময় হয়ে গেছে, তো চলো এখন রান্নাটা বসি। চলো আজকে কী কী রান্না হবে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে ডাঁটা আর আলু, যেটাকে আমি একটু সেদ্ধ করে রেখেছি কেটে কেটে। এখানে শাক, রসুন দিয়ে হবে ডাঁটা শাক। এখানে আছে একটু চাল কুমড়া, যেটা হবে সর্ষা দিয়ে, একটু ভাজা ভাজা হবে আর কি। আর এখানে আছে লোকাল রুই মাছ, যেটা কিনা হবে তোমার এই আলু আর ডাঁটাটা দিয়ে। এগুলো আমি স্নানের আগেই রেডি করে গেছিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে রাখছি, আর বকবক করছি না। এখন রান্নাটা শুরু করতে হবে, এখন যদি শুরু না করি তবে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে বাই বাই।